প্লাস 5 প্লাস 9 প্লাস আপ টু 81। এখন এইটা ইকুয়াল টু কত? এদিকে তাকান, এখানে কিন্তু বলে নাই যে এই ধারার সমষ্টি বের করেন, দেখে বুঝতে হবে যে এই দেখেন এগুলো যোগ আছে, 1 যোগ 5 যোগ 9 যোগ আপ টু 81, মানে এই সবগুলো যোগ করলে ইকুয়াল টু কত হবে? এই সবগুলোর যোগফল মানেই তো এইগুলোর সমষ্টি। এখন আমরা চেক করবো যে এটা সমান্তর ধারা কিনা, খালি এটুকু চেক করে নেবেন। দেখেন এই 9 থেকে 5 বিয়োগ করলে 4 থাকে, এই 5 থেকে 1 বিয়োগ করলে 4 থাকে, তার মানে সব জায়গায় অন্তর সমান, তার মানে এটা একটা সমান্তর ধারা। আর সমান্তর ধারার এখানে সমষ্টি বের করতে বলছে, কিন্তু দেখেন এগুলো সব যোগ করে বলছে ইকুয়াল টু কত। আর সমান্তর ধারার সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করি, তাহলে সমষ্টি এস ইকুয়াল টু কি? সমষ্টি এস ইকুয়াল টু গড় ইন্টু পদ সংখ্যা। গড় ইন্টু পদ সংখ্যা, তাকান এই পদ সংখ্যাও লিখবো না, এন লিখবো, এন একবারে, পদ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি না। এবার তাকান এদিকে তাকান প্লিজ, গড় কেমনে বের করবো? গড় মানে শেষ পদ 81 যোগ প্রথম পদ 1 ডিভাইডেড বাই 2, গড় বের করে ফেলছি, ইন্টু পদ সংখ্যা। পদ সংখ্যা কত এখানে? এখানে কিন্তু পদ সংখ্যা জানি না, বের করতে হবে। অনেকে মনে করবে যে পদ মনে হয় 81, 81টা পদ না, এই 81 হলো শেষ পদ বা এনতম পদ, শেষ পদ বা এনতম পদ। আর এখানে পদ আছে কতটা জানি না, বের করতে হবে। কোন সূত্র? পদ সংখ্যার সূত্র হচ্ছে শেষ পদ মানে 81 বিয়োগ প্রথম পদ মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর হচ্ছে 9 বিয়োগ 5 মানে 4 প্লাস হচ্ছে 1। এইবার ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে, একবারে খালি মান বসায় উত্তর করে ফেলবেন। 81 আর 1 82 ডিভাইডেড বাই 2 ইনটু, দেখেন 81 থেকে 1 গেলে 80, মনে মনে 81 থেকে 1 গেলে 80, 80 কে 4 দিয়ে ভাগ করলে 20, 4 20 80, 20 এর সাথে 1 যোগ করলে 21, তার মানে এখানে 21 হবে। একবারও দিতে পারেন, অথবা আপনি এরকম করলেন 80 ডিভাইডেড বাই 4 প্লাস 1, ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে কিন্তু, নাহলে এই যে যোগ 1 কিন্তু আলাদা হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 41 দুগুণী 82, এইটা দিয়ে এটা যাবে হচ্ছে 4 বার 20 বার, 20 আর 1 যোগ করলে 21, তাহলে এখানে হচ্ছে 41 ইন্টু হচ্ছে 21। এখন 21 এর নামটা পারেন না, 21 এর নামটা এই যে 21 দিয়ে 1 কে গুণ করলে 21 কে 21 এর 1 হাতে থাকলো 2, এই 21 দিয়ে 4 কে গুণ করলে 4 21 84 আর ওই যে 2 86, তাহলে উত্তর হচ্ছে 861। ক্লিয়ার বিষয়টা? 861। এবার আপনারা আমাকে কাইন্ডলি বলেন সমষ্টি নির্ণয়ের যে থিওরি যতটুকু পড়ালাম, যে সমষ্টি ইকুয়াল টু গড় ইন্টু পদ সংখ্যা, হ্যাঁ সমষ্টি ইকুয়াল টু গড় ইন্টু পদ সংখ্যা, এটা বুঝছেন কিনা? এবং এই গড় বের করা আর এই যে পদ সংখ্যা বের করা, এই ব্যাপারটা বুঝছেন কিনা? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? এরপরে আমি মানে অনেক অঙ্ক করাবো আজকে, সমষ্টি রিলেটেড যত ধরনের অঙ্ক আসে প্রায় বেশিরভাগই আজকে করে ফেলবো। হ্যাঁ বুঝছেন কি? তে লিখছি। হ্যাঁ এই সূত্র দিয়ে রিটেনে করা যাবে কিনা? না, এই সূত্র দিয়ে রিটেনে করা যাবে না, রিটেন মেথড করে দিব, সমস্যা নাই, রিটেন অন্যভাবে করাবো, হ্যাঁ নো প্রবলেম, একটু ধৈর্য ধরেন, রিটেনও করাবো। কই গেল? আচ্ছা ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, যেহেতু ক্লিয়ার বলছেন তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখেন এখানে কি বলছে, 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট 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 মাইনাস 23। এখানে কিন্তু এই জিনিসটা মাইনাস 23 মানে ভুল বুঝেন না, আসলে জিনিসটা হলো প্লাস মাইনাস 23, মানে এখানে শেষ পদের মানটা মাইনাস 23 বলছে ইজ ইকুয়াল টু হোয়াট। এ দেখে বুঝতে হবে এইগুলার যোগফল ইকুয়াল টু কত, তার মানে এই সবগুলো যোগ করলে কত হবে, তার মানে এগুলোর সমষ্টি চাইছে। এখন আমরা দেখবো যখনই দেখবেন এরকম একটা ধারাকে সমষ্টি চাইছে তখন চেক করবেন এটা সমান্তর ধারা কিনা। আচ্ছা এই 21 থেকে 25 বিয়োগ করেন, 21 মাইনাস 25 মাইনাস 4, এই 25 থেকে 29 বিয়োগ করেন, 25 মাইনাস 29 মাইনাস 4, দেখেন অন্তর সব জায়গায় সমান, সুতরাং এটা একটা সমান্তর ধারা। আর সমান্তর ধারার সমষ্টি এস ইকুয়াল টু গড় ইন্টু পদ সংখ্যা। পদ সংখ্যা মানে এন। এখানে কয়টা পদ আছে? এদিকে তাকান, এই ধারায় পদ আছে কত জানেন না? এন। তাহলে এই ধারায় পদ আছে এন, বোঝেন নাই? এদিকে তাকান, এইগুলোর সমষ্টি বের করবেন, তাহলে এই ধারার গড় লাগবে আর এই ধারায় পদ আছে কতটা তাই লাগবে। এখন এই ধারায় পদ আছে কতটা আমি কিন্তু বলতে পারছি না, তাই আমরা লিখতেছি পদ চেন, বুঝছেন? এবার এই গড় বের করবো কিভাবে? শেষ পদ মানে মাইনাস 23 প্লাস প্রথম পদ মানে হচ্ছে 29 ডিভাইডেড বাই 2, এটা গড় শেষ, ইন্টু এন মানে পদ সংখ্যা, কিভাবে? শেষ পদ মানে মাইনাস 23 মাইনাস প্রথম পদ মানে হচ্ছে 29 ডিভাইড বাই সাধারণ অন্তর মাইনাস 4 প্লাস হচ্ছে 1। ক্লিয়ার?
এবার দেখেন 29 থেকে -23 যদি চলে যায় তাহলে কত থাকে 6 ডিভাইডেড বাই 2 ইন্টু -23 -29 -52 ডিভাইডেড বাই -4 প্লাস 1। এই মাইনাস মাইনাস ক্যান্সেল, এদিকে তাকান, এই 4 দিয়ে বাড়ানো যাবে 13 বার, মাইনাস মাইনাস ক্যান্সেল, এই 13 আর 1 14, তাহলে এখানে থাকতেছে 6/2 ইন্টু 13 আর 1 14। ওকে, এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 7 বার, 6 সাথে 42, তাহলে আমাদের উত্তর হচ্ছে 42। কত সহজ, জাস্ট গড় ধারা থেকে গড় পদ সংখ্যা বের করে, বেরও করা লাগবে না, মানে এই ধারা থেকে খালি গড়ের মান বসাবেন, পদ সংখ্যার সূত্রের মান বসাবেন, ক্যালকুলেশন করবেন, উত্তর শেষ।